একই সাথে দুই ধরনের পাকোড়ার টেস্ট নিতে চাইলে আপনারাও এই মজাদার ব্রেড অনিয়ন পাকোড়াটি তৈরি করে নিতে পারেন। আর এই নাস্তাটি তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে তা আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। ঘরে থাকা মাত্র কয়েক পিস পাউরুটি দিয়ে আপনারাও চাইলে এই মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারেন। উপর থেকে সুপার ক্রিস্পি আর ভিতর থেকে একদমই সফট। ব্রেড পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো মতো মিহি করে কুচি করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এখন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়ার পরিবর্তে এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে চালের গুঁড়াটা দিলেই বেস্ট মনে হয়। এখন 1 কাপের চাইতে একটু কম পরিমাণ পানি নিয়ে সবকিছু একটা চামচের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে পানি যেন পরিমাণে খুব বেশি না হয়। আপনারা অবশ্য দেখে বুঝতেই পারছেন যে এটার কনসিস্টেন্সিটা কেমন হবে। ব্রেড পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে 3 পিস স্যান্ডউইচ ব্রেডকে মাঝখান থেকে আড়াআড়ি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই কেটে নিতে পারেন। এখন আগে থেকে তৈরি করা পেঁয়াজের মিশ্রণের মধ্যে খুব ভালো মতো কোটিং করে নিচ্ছি। পাউরুটিটাকে খুব ভালো মতো কোটিং করে নিতে হবে যেন কোনো অংশ অবশিষ্ট না থাকে। ব্রেড পাকোড়াগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল গরম হয়ে আসলে ডুবো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড পাকোড়াগুলো। মিডিয়াম হাই হিটে পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। কিছু সময় অপেক্ষা করলেই দেখবেন এক পাশ খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। ব্রেড পাকোড়াগুলো উল্টিয়ে অপর পাশটাও খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ, পাকোড়াগুলো দেখতে যে কি সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটু চেক করে দেখিয়েও দিচ্ছি যে উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে। শব্দ শুনে আপনারা অবশ্য বুঝতেই পারছেন যে ব্রেড পাকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে। একই সাথে ব্রেড আর অনিয়ন কম্বিনেশনে আপনারাও চাইলে এই মজাদার ঝটপট নাস্তাটি তৈরি করে নিতে পারেন। গরম গরম সসের সাথে এই ব্রেড পাকোড়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে।